তার মানে আর কিছুই না, তার মানে ব্যাপারটা একদম পরিষ্কার। অনু আমাদের সাথে ডাবল টাইমিং করছে। তোমরা যা ভাবছো বিষয়টা তা না, আমার কথাটা আগে একটু শোনো। এই কি শুনবো তোর কথা? তুই কি এখনো দাঁড়ায় থাকবি আর দাঁড়ায় দাঁড়ায় ওর কথা গিলবি? এসব দুশ্চরিত্রা মেয়ের মুখের দিকে তাকাইতে আমার ঘৃণা লাগতেছে। চল তো। আরে তুই কারে কি বলতেছস? তুই কারে দুশ্চরিত্র বলতেছস? ওর তো চরিত্রই নাই। চরিত্র থাকলে একটা মানুষ এমন করতে পারতো? ফালতু কথাকার। যাদের বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো না, তারা আবার সম্পর্কের মানে বুঝবে কি করে? কিচ্ছু ঠিক হবে না, ঠিক হওয়ার মতো সেই সময়টা আর নেই। না, এত ব্যস্ত থাকি তোর সাথে তো কথা বলার সময় হয় না, আর তুইও বিজি থাকিস। তো লেবার অবস্থা কি, ঠিকঠাক মতো চলছে তো? এই তো বাবা, ভালোই চলছে। ভার্সিটিতে যাচ্ছি, ব্যাচে পড়তে যাচ্ছি। কিন্তু তুমি তো জানোই আমার একটা কাজ বেশি দিন করতে ভালো লাগে না। আমার ব্যাচে না একদমই যেতে ইচ্ছা করে না। কেন? তোর ব্যাচে যেতে ইচ্ছে করছে না কেন? আর বলো না, ব্যাচে কি পড়ালেখা করতে চায়? একজন আরেকজনের সাথে প্রেম করতেছে, এ আর সাথে করতেছে, ও ওর সাথে করতেছে। আমার এসব প্রেম টেম না একদমই ভালো লাগে না। এই জন্য আমার ব্যাচে যেতেও ইচ্ছা করে না। তার মানে তুই কারোর সাথে প্রেম করিস না, না কেউ তোর সাথে প্রেম করে না, কোনটা? তুমি এটা কি বললা বাবা? না, আমি বুঝাতে চাচ্ছি যে কোনো ছেলে তোর সাথে প্রেম করে না, এইটা বুঝাতে চাচ্ছি। বাবা, তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছো। আমিও চাইলে প্রেম করতে পারি, কিন্তু আমার না এগুলো একদমই ইচ্ছা করে না, তাই আমি প্রেম করি না। থাক থাক থাক, হচ্ছে হয়েছে। আমার একটা জিনিস মনে হয় কি জানিস, তোর দ্বারা জীবনে প্রেম প্রেম হবে না, আর তুই চাইলেও কোনো ছেলে তোর সাথে প্রেম করবে না। ও আচ্ছা তাই, মানে আমার সাথে কেউ প্রেম করবে না? তাহলে দেখা যাক, আজকে আমি বাসা থেকে বের হয়ে প্রথম যে ছেলেকে দেখবো ওর সাথে প্রেম করব আর ওকেই বিয়ে করব। আর এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ। আরে বাবা, যেটা পারবি না সেটা কেন চ্যালেঞ্জ করছিস? তুমি চ্যালেঞ্জ রাজি কিনা সেটা আগে বলো। ওকে ফাইন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক আছে, থাকো তাহলে। থাক মানে কি? কথা বললাম কে যায়? আমি আগে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করি। মা, এটা কিন্তু বেশি বেশি হয়ে গেল। কথা বলেই ভুল করলাম। আগলি মেয়ে আমার প্রেম করবে। এই তো এখন আমি বাইরে চলে এসেছি। এখন আমি চোখ খুলবো, আর চোখ খুলে আমার সামনে যে ছেলেকে দেখবো তার সাথে প্রেম করবো। হায় হায়, এটা কি হলো? আমি তো বলেছিলাম যাকে দেখবো তার সাথে প্রেম করব, কিন্তু এখানে তো একটা না দুইটা ছেলে। উফ, এখন আমি কোনটা রেখে কোনটা বাঁচবো? যদি ডান পাশের ছেলেটার সাথে প্রেম করি তাহলে বাম পাশের ছেলেটার দোষ কি? কিন্তু আমি তো বাবাকে কথা দিয়েছি। উফ, এত কিছু ভাবতে পারছি না। এক কাজ করি, আমি শামিমার কাছে যাই, ওর সাথে যে কথা বলি, তারপর ভাবছি কি করা যায়। তবে প্রেম তো আমি করবই। আসছিস তুই? আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? এমন ভাবে ফোন করে তাড়া দিলি, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। আমি বাসা থেকে ঠিক মতো খাবারটা পর্যন্ত খেয়ে বেরোতে পারলাম না। আচ্ছা, কি হয়েছে বল।
শোন না, আমি না একটা প্রেম করতে চাই। আচ্ছা তুই প্রেম করবি তো আমাকে কেন বলছিস? আরে আমি সিরিয়াসলি বলতেছি, এই জন্য তো তোকে আমি এখানে ডেকেছি। ফাইজলামির একটা লিমিট আছে, তাই বলে কি এভাবে ফোন করে ডাকে? আরে তুই রাগ করিস না, তুই আমার কথাটা আগে শোন। ঠিক আছে বল। আরে বলিস না, আজকে খাবার টেবিলে বাবা আমাকে বলে আমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে পারবো না। আচ্ছা তুই বল, বাবা কি এটা ঠিক বলছে? আমি কি দেখতে একটু সুন্দর না? হ্যাঁ তুই তো খুব সুন্দরী, শুধু সুন্দরী না, আমাদের ভার্সিটির সব থেকে সুন্দরী মেয়েটা তুই। তুই একটা দুটা কেন, তুই চাইলে অনেকগুলা প্রেম করতে পারিস। এই ব্যাপারটা তুই বুঝলি, কিন্তু বাবা বুঝলো না। বাবা আমাকে কত বড় ইনসাল্ট করলো, তাই আমি বাবাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি। আজকে বাসা থেকে বের হয়ে যেই ছেলেটাকে আমি দেখবো, তার সাথে প্রেম করবো এবং তাকেই বিয়ে করবো। বাহ, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। তা বাসা থেকে বের হয়ে কোন ছেলেকে দেখলি? আরে এই জায়গাতেই তো সমস্যা। এখানে সমস্যার কি আছে? আমি বাসা থেকে যখন বের হই তখন একটা না, দুইটা ছেলে দেখি। অবশ্য দুইটা ছেলেই অনেক সুন্দর ছিল। এখন আমি কাকে রেখে কাকে চুজ করব, এটা নিয়ে অনেক কনফিউজড। এখন আমি যদি ওদের রেখে অন্য কোথাও শিফট করি, তাহলে তো বাবাকে দেওয়া চ্যালেঞ্জটাই নষ্ট হয়ে যাবে। আরে বোকা, এই সামান্য জিনিসটা তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছি না। আচ্ছা তুই বলতো এখন আমার কি করা উচিত? কি আর করবি, প্রেম করবি কার সাথে? দুজনের সাথে। কি তুই এটা কি বলছিস? তোর মাথা ঠিক আছে? কেন, ভুল কি বললাম? তোকে না বললাম তুই দেখতে অনেক সুন্দরী, শুধু সুন্দরী না, আমাদের ভার্সিটির সব থেকে সেরা সুন্দরী। আরে দোস্ত, তুই চাইলে এর দুটা চারটা কেন অনেকগুলা প্রেম করতে পারবি। শোন, তুই দুইটা ছেলের সাথে প্রেম কর, এদিকে তোর চ্যালেঞ্জও দিতে হবে, প্রেমও করা হয়ে যাবে। এরপরে দুটা ছেলের মধ্যে যদি কাউকে বেশি ভালো লেগে যায় তাহলে বিয়ে করে ফেলবি। বুঝলাম, কিন্তু ওরা যদি একজন আরেকজনের কথা জেনে যায় তখন কি হবে? আরে সে খেয়ালটা তোকে রাখতে হবে। দোস্ত শোন, এই 2025 সালে এসে দুটা প্রেম নিয়ে না কেউ এত টেনশন করে না। এখনকার মেয়েরা 5টা 6টা প্রেম সামলায়। আমি বুঝতে পারছি, তোকে দিয়ে না কিচ্ছু হবে না। এই জন্যই আঙ্কেল বলছে তোর দ্বারা এসব প্রেম টেম হবে না। তুই থাক, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া, শোন আমি দুইটা প্রেমে করবো, তুই একটু দাঁড়া। এই বেটা তুই কই? একটা ঘন্টা ধরে ধারে রয়েছি, ভাড়া ধরে কি ফাইজলামি? তুই 10 মিনিটের মধ্যে আসবি, 10 মিনিটের মধ্যে আসতে পারোস তাহলে আমি আমার লগে দেখা হইবা না, তো আমি চলে যাবো। হ্যাঁ আরে এটা কি বললে ফাইজলামি করতেছিস বেটা? আচ্ছা রাখ, তোর সাথে আমি পরে কথা বলতেছি, তাড়াতাড়ি আয়। আপনাকে তো চিনলাম না, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আপনাকে কিছু কথা বলতে চাই। আপনি যদি ব্যস্ত না থাকেন তাহলে বলবো। না না ব্যস্ত না, ওই আমার সাথে আমার একটা ছোট ভাই দেখা করতে আসবে, সো আসতে 10-15 মিনিট লাগবে। এই 10-15 মিনিট আমি ফ্রি আছি, আপনি বলতে পারেন। আম, আমি আসলে কিভাবে বলবো আমি না বুঝতে পারছি না। আপনার কথাগুলো তো আমি জানি না যে আমি আপনাকে গুছাই দিব। বলেন, আপনি কোনো ইতস্তবোধ না করে, কোনো ব্রেক না রেখে বলে ফেলেন। আহা, আহা, আসলে আমি আসলে কি, আসলে বলেন। আ, আমি আপনাকে পছন্দ করি। আরে পছন্দ করেন ভালো কথা, আমি দেখতে সুন্দর, লুকিং গুড, হ্যান্ডসাম, পছন্দ করতেই পারেন। একটা মানুষ একটা মানুষকে পছন্দ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আরে সেই পছন্দ মানে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি। কি বললেন আপনি? এটা ভালোবাসেন মানে? ভালোবাসা কেমনে হয় নাকি? হ্যাঁ, আম, আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি। কেন একজন মানুষ একজন মানুষকে ভালোবাসতে পারে না? আমি যখন আজকে বাসা থেকে বের হয়ে আপনাকে দেখেছি, আপনার দু চোখের মায়ায় পড়ে গিয়েছি। আপনাকে দেখে মনে হচ্ছিল আপনাকে আমি দেখতেই থাকি দেখতেই থাকি। হয়তো আপনি আমাকে চেনেন না, আর আমার কথাগুলো আপনার কাছে পাগলামিও মনে হতে পারে, কিন্তু আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? আরে আপনি থামেন, আপনি তো থামতেছেন না, আপনি বলেই যাচ্ছেন। না আমি থামবো না, আমি এখান থেকেও যাব না। তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো না? আহা, এভাবে তো ভালোবাসা হয় না। ভালোবাসা এইভাবে হয় না, তাহলে কিভাবে হয়? একটা মেয়ে হয়ে যদি আমি তোমাকে আমার ভালোবাসার কথা বলতে পারি, তাহলে তো তুমিও তোমার ভালোবাসার কথা আমাকে বলতে পারো। আচ্ছা তুমিই বলো, আমি কি দেখতে খারাপ? না। তাহলে তোমার পাশে কি আমি বেমানান? হ্যাঁ না। তাহলে সমস্যা কি?
না না, আপনার কোনো সমস্যা নাই, আপনি দেখতে অসম্ভব সুন্দর, আর আপনার চোখ দুটোর দিকে তাকালে মনে হয় তাকাই থাকি। আপনাকে পছন্দ করার মতো আপনি একটা মেয়ে, আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু ভালোবাসি কথাটা এখন বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আমাদের আরো কথা হোক, যোগাযোগ হোক। আপনার ফোন নাম্বারটা আমাকে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নেন, থ্যাংক ইউ। রাতে কল দিবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই। আসি। 82, 83, 84, 85, 86। তুই এমন মাঝে মধ্যে দেরি করে আসলে তো ভালোই হতো ফরাজ। এক্সকিউজ মি, কে আপনি? আর আপনি আমার পাশে এসে বসলেন কেন? আমি অনু, তোমার অনু, এই জন্য তো তোমার পাশে এসে বসছি। ওয়েট, আমার অনুমানে? ও আচ্ছা, তোমাকে তোমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম অনু। আমি তোমাকে পছন্দ করে অনেক আগে থেকেই নোটিস করছিলাম, কিন্তু কখনো না ওইভাবে বলে ওঠা হয়নি। আর আজকে না একটু বেশি ভালো লাগা কাজ করছে, তাই না বলে থাকতে পারলাম না। আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? এই আপনি কেমন মেয়ে বলেন তো? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ভালোবাসার প্রপোজাল দিচ্ছেন, আপনার কি লজ্জা লাগছে না? লজ্জা কেন লাগবে? আমি তো ভালোবাসার কথাই বলতেছি, আমি তো অন্য কিছু বলছি না, যেমন লজ্জা লাগবে। অন্য কিছু মানে? না না, তেমন কিছু না। আমি তোমাকে ভালোবাসি দেখি এই যে তোমার পাশে এসে তোমাকে ভালোবাসার কথাটা বলে দিলাম। এখন তুমি দেরি না করে তোমারটা আমাকে বলে দাও তো। দেখেন, ভালোবাসাটা না এভাবে হুট করে হয় না। আর এই ডিসিশনটা আমি একা নিতে পারবো না। আমার বন্ধু রাজ আছে, ওর সাথে আমি কথা বলি, দেন আমি আপনাকে জানাচ্ছি। কোনো সমস্যা নেই, দাও, আমি আমার নাম্বারটা তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি বাসায় যে আমাকে রাতে ফোন দিও, হ্যাঁ? ওকে। কিরে মা, আজকে ফিরতে এত লেট করলি? কোথায় ছিলি এতক্ষণ? বাবা, প্রেম করা কি চারটেখানে কথা? আগে ছেলে খুঁজো, তারপর তাকে ম্যানেজ করো। সবকিছু শেষ করে তো বাসায় আসতে হবে, তাই না? আশ্চর্য ব্যাপার, তোর মাথায় ঠিক আছে? সকালে মজা করে খাবার টেবিলে তোকে একটা কথা বলেছি, সেটা ধরে বসে আছিস? আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা একদম ঠিক আছে। এখন আমি প্রেম করছি, তাও আবার। তাও আবার কি হলো, চুপ করে গেলি কেন বল? সেটা না হয় পরে বলবো, এখন মেন কথায় আসি। তুমি আমাকে বলছিলে না আমি প্রেম করতে পারবো না, আমি এখন প্রেম করছি। আমি শুধু প্রেমই করছি না, আমি ঠিক করেছি এই ছেলেকে আমি বিয়েও করব। আর এখন আমি ছেলের সাথে বাইকে বাইকে করবো, ঠিক আছে? পাগলি মেয়ে কোথাকার। সকালে একটা কথা বললাম আর সেটা ধরে বসে আছে। भले 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 তুই মোবাইল টিপতাছ? তোরা আজকে সকাল থেকে আমি কতগুলা ফোন দিছি, বিকালে তো তোরা একটা না কতগুলা ফোন দিছি, তুই ফোনটা ধরস নাই। কই আছিলি তুই? এই বেটা, তোরে তো আমি কইছিলামই যে আমি আমার খালামুনির বাসায় যাব। তোরও তো কইছিলাম যাইতে, গেছিলি? হ্যাঁ বেটা, এত খালার বাসায় যাওয়ার লাগে? তুই কি বাচ্চা বলাবান? বারবার খালি খালামনির বাসায় খালামনির বাসায়। আচ্ছা বাদ দে বন্ধু, তোর লাগে আমার জরুরি কথা। কি কস? আমারও তো তোর লাগে একটা জরুরি কথা আছে। আচ্ছা তুই আগে ক। আরে না না, আমি আগে কইছি থেকে কি আমার জরুরি কথাটা আগে বলতে হইব? তোর তো আগে বল। আচ্ছা শোন, আজকে কি হয়েছে জানোস? মামা একটা মাইয়া আমার কাছে আইসা আমার ডিরেক্ট প্রপোজ করে বসছে, আমার নাকি ভালোবাসে। সত্যি? তারপর তুই কি কইছ? আমি আর কি করবো, আমি কইছি আমার বন্ধু রাজ আছে, ওর লাগে আমি ডিসাইড করবো। ও যদি হ্যাঁ কয় তাহলে হ্যাঁ, কারণ মামা তুই আর আমি জেলেই করি, এক লগেই তো করি, তাই না? আচ্ছা মামা, এখন তুই ক কি করা যায় কত? মায়েরা দেখতেও হেব্বি। আরে তুই রাজি হয়ে যা, হ্যাঁ করে দে। হ্যাঁ করে দিব, কিন্তু মামা তুই আর আমি যে প্রমিস করছিলাম রিলেশন করলে একসাথে করব, তাহলে তোর কি হইব? আরে হ্যাঁ বলছিলাম, কিন্তু ওই যে তোরা বললাম না আমি একটা জরুরি কথা বলবো। আল্লাহ আমাদের ডাক শুনে ফেলাইছে, বুঝছো? আমার জরুরি কথা রইতেছে আজকে আমারও
আমি চিনি না একটা মেয়ে আমার এসে প্রপোজ করতে, বলে নাকি আমার অনেকদিন ধরে ফলো করতেছে, অনেকদিন ধরে পছন্দ করে, আরে আমার নাকি ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি তো লজ যাই পারি না, মাটিতে ঘুরে ঘুরে ঘুরি। কি কর করার কি, আমি তো কিছু কই নাই, হ বা না রাজিও হই নাই। আমি বলছি আমি জানাবো তোমাকে, আমি তোর লগে পরামর্শ না করে কি আমি কিছু কমো? তাহলে দেখ দুজনের কিন্তু একসাথে হয়েছে, তাই না? আল্লাহ জব দেতা है छप्पर फाड़ के देता है। এক কাজ করি, আমরা ফোন দিয়া বলি আমরা রাজি রিলেশনশিপে যাওয়ার জন্য। আমি আগে ফোন দিই, কি বস? भले 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 হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আসলে আমি রাজ বলছিলাম। রাজ? কোন রাজ? সরি, চিনতে পারলাম না। আরে অনু, আমি রাহাত বলছিলাম। রাহাত কেন তুমি আমারে প্রভোগ করতো? এ ভুলে গেছো আমারে? তুমি না বললা আমার তুমি আমারে ভালোবাসো, এরকম কথা ভুলে গেছো? আরে ভুলবো কেন, আমি তো মজা করছিলাম। আচ্ছা রাজ, তুমি কেমন আছো? এত মজা করে ভয় পেয়ে গেছিলাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর বলো, আমার ব্যাপারে কি ভাবলে? ভাবছি, আমি অনেক কিছুই ভাবছি, তোমার নিয়ে এই ভাবনায় ছিলাম, বুঝছো? শোনো, অনেক ভাইবা আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমার আসলে কোনো আপত্তি নাই তোমার সাথে রিলেশনশিপে যাইতে, কারণ একটা মানুষ আমাকে এত ভালোবাসে, তার ভালোবাসা আমি ফিরে দিতে পারি। সত্যি বলছো? আরে হ্যাঁ, সত্যি বলতাছি, দুষ্ট বুঝে না। হ্যাঁ শোনো, ওই আমি একটু বাইরে আছি, বুঝছো, বিজি, খুব বিজি, তোমার সাথে আমি বাসায় যেয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ও আই লাভ ইউ পিস, আই লাভ ইউ পিস। আরে হ্যাঁ কাজকে শুনোস না, এতে শোনাই যায় কাছাকাছি। এমনি সোর্সে কথা কইছি বুঝোস নাই, এমনি সোর্সে যা কথা কবি, যা ফোন দিয়া কর তুই রাজি। আমিও ফোন দিতাছি, দাঁড়া মামা, আইতাছি 2 মিনিট। হ্যালো, কে বলছেন? কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে বলছেন? আরে আমি ফারাজ, ওই যে সকালবেলা আমাকে যাই সব প্রপোজ করলা, ভুলে গেলা? আমি ওই ছেলেটা। ও আচ্ছা, তুমি আমাকে ফোন দিয়েছো। এখন নিশ্চয়ই তুমি বলবে তুমি আমার সাথে প্রেম করতে চাও, আমার সাথে প্রেম করতে তোমার কোনো সমস্যা নেই, রাইট? আচ্ছা তুমি একদম ঠিক ধরছো, কিভাবে বুঝতে পারলা কও তো? আরে এখানে না বুঝার কি আছে, আমি তো তোমাকে ভালোবাসি। প্রিয় মানুষের কথা প্রিয় মানুষ বুঝবে না, এটা কি হয় বলো? সত্যি জানো আমার কি যে ভালো লাগতাছে তোমার সাথে রিলেশনে যাইতে পাইরা। भले 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 আচ্ছা শোনো, তোমার 5টা মিনিট পরে কল দিচ্ছি, হ্যাঁ এখন রাখি। भले 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 মামা ডান। সাবাস। আরে বেটা, তুই তো আমার বন্ধু না, তুই তো কামাল করে দিছিস, আমি জানি। এই শোন, এখন থেকে আমরা কিন্তু সিঙ্গেল না, না। আমরা ডিরেক্ট ইন এ ওপেন রিলেশনশিপ। হ্যাঁ ফেসবুকে দিবি স্ট্যাটাস, আমি মানে আজকেই দিমু বেটা। তার ব্যাক কল, ফেসবুকে দেওয়া যাবে না, কত মানুষ আছে, রাখ। শোন, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে দিব, মা বকাবকি করবো, আমি জানি কই পাঠাইবো আমার, বুঝছো? চল আচ্ছা চল। ভাই, কত হয়েছে? আমি দেই। আচ্ছা ভাঙতে আসছে, এলন ভাই 60 টাকা দেন। চল। ঠিক আছে। আরে বান্ধবী, তোর কথায় তো কাজ হচ্ছে। কেন, কি হয়েছে? গতকাল যে 2টা ছেলেকে প্রপোজ করছিলাম, দুজনে অ্যাকসেপ্ট করছে। আমি গতকাল পর্যন্ত সিঙ্গেল ছিলাম, আর আজকে 2টা ছেলের গার্লফ্রেন্ড। বাহ, তাহলে তো খুবই ভালো। তবে শোন, ছেলে দুটো যেন কোনোভাবেই জানতে না পারে যে তুই একাই 2 জনের সাথে প্রেম করছিস। আরে তুই চিন্তা করিস না, সেটা জানতে পারবে না। আমি তো কালকে ওদের সাথে দেখাও করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখছি, কেমন? আচ্ছা রাখি, বাই। আমার না বিশ্বাসই হইতেছে না, মানে ভাবতেই অবাক লাগতেছে যে কালকে পর্যন্ত যে ছেলেটা সিঙ্গেল, আজকে আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আমার সামনে বসে আছে, আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে।
আচ্ছা আমার একটা কথা বলতো, মানে তুমি আমারে কবে থেকে ফলো করো, মানে কবে থেকে পছন্দ করো আমারে? তোমাকে আমি বেশি দিন চিনি না, বাট যখন থেকে তোমাকে আমি দেখেছি তখন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি কি জানো, বাবা মার পর যদি আমি কাউকে পছন্দ করি সেটা হচ্ছে একমাত্র তুমি। আর প্রেম যেহেতু তোমার সাথে করছি, বিয়েটা আমি তোমাকেই করবো। আসলে আমি এত খুশি। আচ্ছা আচ্ছা, তুমি কখনো পরিবর্তন হয়ে যাবো না তো? পরিবর্তন? এটা কি বললাম? পরিবর্তন কেন হব? আমি তোমার কাছকে যেরকম ভালোবাসতেছি সবসময় ঠিক। কে ফোন দিচ্ছে? আর ইমার্জেন্সি ফোন হইতে পারে, ধরো। তুমি কি আমার ওইরকম বয়ফ্রেন্ড মনে করছো যে ফোন টোন আসলে আমি ওগুলো নিয়ে কথা শোনাবো, তোমার সন্দেহ করবো? আমি তো ওরকম বয়ফ্রেন্ড না। এরকম ইম্পর্টেন্ট কিছু না, মানে আমার ফ্রেন্ডের সাথে আজকে শপিং এ যাওয়ার কথা ছিল, ও আমার জন্য ওয়েট করতেছে, তো এই জন্যই ও ফোন দিচ্ছে। কোনো সমস্যা নাই। আরে কে বলছে সমস্যা নাই? সমস্যা আছে। শপিং কত ইম্পর্টেন্ট তুমি জানো? একটা মেয়ের জন্য শপিং অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বুঝি না, আমি বুঝি। চলো তোমার আমি শপিং করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কি বলছো তুমি? হুট করে তুমি আমার বান্ধবীর সাথে দেখা করবো, আমরা একসাথে শপিং করবো, তো আনকমফোর্টেবল হতে পারে, তাই না? তুমি এক কাজ করো, তুমি থাকো, তোমার সাথে আমি আরেকদিন দেখা করবো। আজকে তাহলে না আসি। আরে না, শোনো, ওই তোমার সাথে আমি একটা সেলফি তুলবো। আমার বন্ধু আছে না, ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ও আসলে আমার গার্লফ্রেন্ডে দেখতে চাইছে, যে কয় তোর প্রেমিকার একটা ছবি দেখাইছে, সেলফি তুলি নাকি? আরে রাখো, তুমি থাকো, তোমার বন্ধুর সাথে আমি আলাদাভাবে দেখা করে নিবো, আপাতত বাই। সেলফি? আর সমস্যা নাই, মাত্র তো একবার দেখা হয়েছে, আর কত দেখা হবে? আইসক্রিমটাও খাই গেল না, আমি খাই। কি ব্যাপার অনু, সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি, আর তুমি এখন আসলে? আজকে আমাদের প্রথম মিট, আর তুমি প্রথম মিটে এত লেট করে আসলে? বলো, এটা হইলো কিছু? আরে বলো না, তোমার সাথে আজকে আমার দেখা করার কথা, কিন্তু এদিকে আমার ফ্রেন্ডের সাথে আজকে শপিং এও যাওয়ার কথা। আর যেহেতু তোমাকে আমি বলেছি আজকে তোমার সাথে আমি দেখা করব, তাই দেখা তো করতেই হবে, তাই না? তো একেবারে দেখা না করার থেকে একটু সময়ের জন্য দেখা করা তো ভালো, তাই না বলো? অবশ্যই, এটা একদম ঠিক ঠিক বলেছো তুমি। আচ্ছা, ভালোবাসার কথা তো আমি প্রথম বলেছিলাম, কিন্তু এখন আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমার সাথে প্রেম করার পর তোমার এখন কেমন লাগছে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। একদিন আগ পর্যন্ত আমি তোমাকে চিনতাম না, কিন্তু আজ থেকে তুমি আমার প্রিয়জন। আচ্ছা, আজীবন এভাবে আমার পাশে থাকবে তো? আজীবন পাশে থাকবো বলে তো আজকে তোমার কাছে এসেছি। আচ্ছা শোনো, আমার ছোটবেলার বন্ধু আছে একটা, বুঝছো, যার কথা তোমাকে প্রথম দিন বলেছিলাম। ওকে আসলে বন্ধু বললে ভুল হবে, ওকে আমার ভাই বলতে পারো। আমরা দুজন দুজনের বিপদ আপদে সব সময় পাশে থাকি। তুমি জানো, আমরা এটাও প্রতিজ্ঞা করেছিলাম, আমরা যদি রিলেশন শুরু করি তাহলে একসাথে শুরু করব। আমার বন্ধু শালা আজ থেকে রিলেশন শুরু করছে, আমিও আজ থেকে তোমার সাথে রিলেশন শুরু করলাম। আচ্ছা চলো, তোমাকে ওর সাথে পরিচয় করে দিই। চলো 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 চলো। ঠিক আছে, যেহেতু আমাদের রিলেশন হয়েছে, বসো বসো। যেহেতু আমাদের রিলেশন হয়েছে, তোমার বন্ধুর সাথে তো অবশ্যই দেখা করতে হবে, তাই না? কিন্তু আজকে না। হ্যাঁ, কেন আজকে না? কেন আজকে কি হয়েছে বলো তো? আরে শুনো না, যে তোমাকে বললাম না, আমার ফ্রেন্ডের সাথে শপিং এ গিয়েছিলাম, তারপর থেকে আমার মাথা এত ব্যথা করতেছে। তুমি জানো, আমার মাথা ব্যথা করলে কোনো মেডিসিন কাজ করে না, তখন বাসায় যেয়ে বাবার হাতে একটা কড়া চা খাইতে হয়। সো প্লিজ আজকে আমি আসি, তোমার সাথে আমি আরেকদিন দেখা করবো। হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আমি আমি না না না, আমি ঠিক ঠিক আছে, আমি নামায় দিচ্ছি। যেতে পারবো যেতে পারবো। ওকে বাই। আচ্ছা সাবধানে যাও।
আমার দিকে চেয়ার স্কেল লেগে তোর চেয়ার আমার দেখতে ইচ্ছা করতেছে না। তুই বন্ধু দেখ ফারাজ, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই তোর আমি জীবনও দেখিনি এরকম। এই যে ছোটবেলা থেকে তুই আমার দেখাস না এমন কিচ্ছু নাই, তোর সবকিছু টপ টু বটম আমি জানি, কিন্তু তুই এটা প্রেম করস, তো প্রেমিকার এখন পর্যন্ত আমার দেখালি না, এটা কোনো কথা? এ ছবি তো অন্তত দেখাবি। আরে মামা তুই এটি কি কইতাছিস? আমি তো তোরে ওর সাথে সরাসরি দেখা করানোর কথা কইতাছি, কিন্তু মামা বুঝলাম না, আমার গার্লফ্রেন্ড প্রত্যেকটা দিন কোনো না কোনো বাহানা দেয়া শালা চলে যেতেছে। আচ্ছা আমারটা নয় বাদ দিলাম, তুইও তো তোর গার্লফ্রেন্ডের ছবি আমার দেখাস নাই। তুই তো প্রেম করতেছিস, এখন পর্যন্ত তোর গার্লফ্রেন্ডের ছবিটা আমার দেখাইলি না, এটা কোনো কথা মামা ক? আহা, ছবি কেমনে দেখামো? ও তো পর্দা করে, ও হিজাব টিজাব পরে ছবি তুলতেই চায় না। একবার বলছি তো আমার ঠস করে চটকানা দিছি, তুই চটকানা খাবি? তারপর আমি বলবো না একবার দেখা করার কথা, ছবি তুলে নাই কি হয়েছে, সরাসরি তো দেখা করা দেওয়া যায়। আমি বলবো যে আমার ছোটবেলার ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড, সে তোমার সাথে দেখা করতে চায়। আচ্ছা যাই হোক, তোর গার্লফ্রেন্ডের লগে দেখা করতে পারি না কি হয়েছে, তো ফোন দে, কথা বলাই দে, অন্তত হাই হ্যালো করি ভাবির সাথে। আচ্ছা দাঁড়া দাঁড়া, কথাই তো কবি নাকি? দাঁড়া কল দিতেছি। মামা পাশে মনে হয় আম্মু আব্বু আছে তো, তাই কল ধরতেছে না, দাঁড়া। বাবা না, কাজিন 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 আছে সামনে। দাঁড়াস না বেটা, দাঁড়া। দুনিয়াটা কাজিনই খাইলো বন্ধু, বুঝছো? থাক, বুঝতে পারছি আমি যা বুঝার। মানে ব্যস্ত আছে, পরে ব্যাক করবো, বুঝছস? তুই তোর গার্লফ্রেন্ড একটা কল দে তো দেখি। আমার তো টাইম টেবিল আছে, বুঝছ না? এখন ফোন দিব, আমি ফোন দিলে তো ওটা এক ফোনে ধরে, বুঝছ নাই? রিং হইতেছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এই বেটা তোর তো ফোনই রিসিভ করে না, বাটপারি করস বেটা আমার লগে, মজা লস? আরে হ্যাঁ ধরে নাই, আমি মনে করছি ধরছে। আচ্ছা ও মনে একটু ব্যস্ত, বুঝছো? বাসায় মনে মানুষজন আছে, আর ও তো টিউশনি পড়াইতে আছে না, স্যার আছে, স্যার মনে আসছে, বাদ দে, ওরা কথা কয় তুমি না। মামা বাটপারি ছাড়। আর মামা বুঝতে পারতাছি না, তোর গার্লফ্রেন্ডের স্বভাব আর আমার গার্লফ্রেন্ডের স্বভাব খুব মিলে যেতেছে কেন, বুঝতাছি না। আচ্ছা তোর এত বোঝা লাগবে না, চল। তুই বেশি বুঝতে গেলে দেখবি যে তোর মাথায় ব্রেনটে সমস্যা হবে। আমার মনে হয় কি, আমরা হাঁটিয়ার কথা বলি, আমার মনে হয় কি তোর প্রেমিকা আর আমার প্রেমিকা মনে হয় বান্ধবী, এর জন্য দুজনের স্বভাব মিলা যায়। দেখ তোর আর আমার স্বভাব সেম সেম, তোরও সকালবেলা ওয়াশরুমে যেতে হয়, আমার ওয়াশরুমে যেতে হয়, হইতে পারে মামা। নিয়ে আমাদের মধ্যে মারামারি হয়। এটা বুঝতে পারলাম না, ওর হঠাৎ করে হইলোটা কি? আজকে 2 দিন হয়ে গেল, কোনো ফোন নাই, মেসেজ নাই। আচ্ছা কোনো সমস্যা হইলো না তো? আচ্ছা আমি কি একবার ওর বাসায় যাব? না, আমি কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করি। না না, ওর বাসায় যদি কেউ কিছু ভাবে? যদি কোনো যোগাযোগ না হয় ডাইরেক্ট ওর বাসায় যা উঠবো, বাসা তো চিনি। বাবা, আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না, তুমি এ বাসায় কার কাছে এসছো? আঙ্কেল আসলে আমি অনুর ফ্রেন্ড, মানে অনু আমার গার্লফ্রেন্ড না, মানে অনু আমার খুব ভালো বন্ধু, ওর সাথে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু 3 দিন যাবত ওর সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, মেসেজ দিলে পাওয়া যাচ্ছে না, তাই আসলে একটু ওর সাথে দেখা করতে আসছে। ও কি বাসায় আছে? হ্যাঁ, ও তো বাসায় আছে। হ্যাঁ, আমি একটু ওর সাথে কথা বলতে চাই, ও কি ঢাকা যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ওকে ডেকে দিচ্ছি। চা খাবে? না না থ্যাংক ইউ। অনু, এই অনু। কি রে ফারাজ, তুই এখানে আর তুই অনুরে কেমনে চিনস? আগে তুই এখানে কি করস? হ্যাঁ আমি এখানে কি করতেছি মানে, আমার গার্লফ্রেন্ডের বাসা, অনু আমার গার্লফ্রেন্ড হয়, ওরে 3 দিন যাবত আমি ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, ওর কোনো খবরই পাচ্ছি না, এর জন্য আমার সাথে দেখা করতে আসছি। এই দাঁড়া, অনু তোর গার্লফ্রেন্ড মানে? অনু তো আমার গার্লফ্রেন্ড। আমি যে মেয়েটার সাথে প্রেম করতেছি এটা তো ওর বাসা, ওর নামই হচ্ছে অনু। দেখ ফারাজ, তোর সেই ছোটবেলার অভ্যাসটা গেল না, মানে আমি যেখানে যেখানে যেমন তোর পিছনে পিছনে আসতে গো। অনু আমার গার্লফ্রেন্ড হয়, ওরে গত 3 দিন যাবত আমি ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, ওর সাথে কোনো যোগাযোগই করতে পারতেছি না, তাই ওর সাথে আমি কথা বলতে আসছি।
এই দাঁড়া, তোর গার্লফ্রেন্ড মানে? অনু তো আমার গার্লফ্রেন্ড। আর আমি যে মেয়েটার সাথে প্রেম করতেছি এটা তো ওর বাসা। তার মানে আর কিছুই না। তার মানে ব্যাপারটা একদম পরিষ্কার। অনু আমাদের সাথে ডাবল টাইমিং করছে। একই দিনে আমাদের দুই বন্ধুরে যাই না শুই না প্রপোজ করছে। তার মানে প্ল্যান করে করছে। অনু মোটে ওই কাজটা ঠিক করে না রে। তোমরা তোমরা দুজন একসাথে? ওহো, আমরা দুজন একসাথে আসছি, সমস্যা হয়ে গেছে না? আচ্ছা আমার বলো তো যে আমরা দুজন তোমার কি ক্ষতি করছিলাম যে আমাদের সাথে এমন করলা? তোমরা যে ভাবছো বিষয়টা তা না, আমার কথাটা আগে একটু শোনো। এই কি শুনবো তোর কথা? শোনার মতো কোনো কথা রেখেছিস? তুই আমার আর রাজের সাথে একসাথে ডাবল টাইমিং করে গেছস। আরে তোদের মতো মেয়েদেরকে তো ক্যারেক্টারলেস মেয়ে বলে। আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তোর মতো মেয়ের সাথে এতদিন আমি কথা বলে গেছি। ছি! এই তুই কি এখনো দাঁড়ায় থাকবি আর দাঁড়ায় দাঁড়ায় ওর কথা গিলবি? এসব দুশ্চরিত্রা মেয়ের মুখের দিকে তাকাইতে আমার ঘৃণা লাগতেছে। চল তো। আরে তুই কারে কি বলতেছস? তুই কারে দুশ্চরিত্র বলতেছস? ওর তো চরিত্রই নাই। চরিত্র থাকলে একটা মানুষ এমন করতে পারতো? ফালতু কথাকার স্টুপিড একটা। তুই একদম ঠিক বলছস। আর এইসব মেয়েরা না খারাপ হয় এদের ফ্যামিলির কারণে। দেখোস না বাড়িতে বাবা আছে কিন্তু মা নেই। নিশ্চয় এদের বাবা মার ভিতরে কোনো সম্পর্কে ঠিক নাই। হ্যাঁ, তুই ঠিকই বলছস। যাদের বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো না, তারা আবার সম্পর্কের মানে বুঝবে কি করে? চল চল চল। ফালতু কথাকার। পারিস না মা, আল্লাহকে দে। দিলা না দিলা না বুট কবি তুই খারাপ। বুয়া মন নিলা না। এখনকার সময়ে রাস্তাঘাটে মানুষগুলারও না দেখতে হুবাহু মানুষের মতো লাগে রে, একদম মুখোশধারী। ঠিকই কইছস বন্ধু। আজকাল দুশ্চরিত্রা মহিলা করে দেখলে না একদম চরিত্রবানের মতোই লাগে। মুখে মধু কিন্তু অন্তরে বিষ। বুঝছস? একদম ঢিল্লা মারতে মন চাই রে। বিল্লামার কথা না কয়ে ডিল্লা মারা মাথাটা ভাড়ালা। ধর খামু না, খাওয়ার মন মানসিকতা চলে গেছে। না আমিও খামু না। দিয়া যা দাঁড়া। মনটা চাটা কইলা মার। এ মামা এলো। চল। টাকা দিছস? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, টাকা তো দিনি, দাঁড়া। এ মামা বিল্লা রাও তো। কি রে, কি হয়েছে? সে কখন থেকে কান্না করতেছিস? কি হয়েছে বল? আমি আর পারতেছি না রে, না পারতেছি ওদের বলতে, না পারতেছি সহ্য করতে। এখন তুই বল আমি কি করব? দেখ, এত কান্না করিস না তো, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। ঠিক হওয়ার মতো সেই সময়টা আর নেই। শামিমা, তুমি আমাদের দুইজনকে যে কারণে ডাকছো তাড়াতাড়ি সেটা বলে ফেলো। আরেকটা কথা,
তুমি যদি তোমার বান্ধবীর নিয়ে কিছু বলতে চাও, আমরা তোমার কোনো কথাই শুনবো না। তুই চুপ করে রেছিস, কিছু বল। দেখো অন্য একটা দুশ্চরিত্রা মেয়ে, আমরা ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আর শুনতেও চাই না। প্লিজ আপনারা একটু চুপ করুন না। আমি আপনাদের দুজনকে ডাকছি একজনের সাথে দেখা করানোর জন্য। আমি জানি তুমি কার সাথে দেখা করবা, তোমার বান্ধবীর সাথে দেখা করবা, তো আমরা দেখা করবো না। তুই দাঁড়া, এখানে কি করতেছিস? চল তো চল। চল। না প্লিজ, আপনারা আমার একটা অনুরোধ রাখুন, আসুন না প্লিজ। চল 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 চল। আচ্ছা যাক, তারা ও তো আমাদের অনেক সহযোগিতা করছে একটা সময়, ওর একটা রিকোয়েস্ট রাখা উচিত। চল যা দেখি কি কার সাথে দেখা করাবে, চল। কি ব্যাপার শাইমা, তুমি আমাদের কবরস্থানের সামনে নিয়ে আসছো কেন? আর উনি এখানে কেন? দেখো তোমার বলছি না অনুর বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না, তারপরে অনুর বাবার সামনে তুমি আমার নিয়ে আসছো। তোরে আগেই বলছিলাম ওর কোনো অনুরোধ রাখতে না। চল তো এখান থেকে, চল। দাঁড়াও। চলেই তো যাবে, যাবার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, জাস্ট একটু। যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে, সে আর কোনোদিন আমাদের কাছে আসবে না। তার উপরে রাগ অভিমান রেখে বাবা কোনো লাভ নেই। এই মানুষটা আমাদের ছেড়ে দূরে, অনেক দূরে চলে গেছে। চাইলেও তাকে আমি, তুমি, আমরা কেউ ফিরিয়ে আনতে পারবো না। আঙ্কেল কি কি বলতেছেন এসব আপনি? হ্যাঁ, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে। যাকে আমি আর কোনোদিন ধরতে পারবো না, ছুতে পারবো না। বাবা ডাকতে আমি আর কোনোদিন শুনতে পারবো না। আজ সকালে ও আমাকে ছেড়ে চলে গেছে। আমার মেয়েটা তোমাদের সাথে কেন শেষ পর্যায়ে এসে এমন কাজটা করেছিল না জানো তোমরা? একবার কি তোমাদের মধ্যে প্রশ্ন উঠে নাই, জানতে ইচ্ছে করে নাই, যে মেয়েটা তোমাদেরকে এত ভালোবাসতো সেই মেয়েটা দিন দিন নিখোঁজ ছিল? আমার এই মেয়েটা দীর্ঘটা দিন ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করছিল। আমি দেশে বিদেশে সব জায়গায় এমন কোনো ডাক্তার নেই তাকে আমার মেয়েটাকে দেখায়নি। আমার অর্থ আছে, প্রাচুর্য আছে, এই অর্থ প্রাচুর্য সেটার দিকেও আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারলাম না। ডাক্তার আমাকে বলল ক্যান্সারের লাস্ট স্টেজে আছে।
ওকে বাঁচানো সম্ভব না। হাতে হয়তো মাস খানেক সময় আছে, যতদিন বাঁচে আমার মেয়েটাকে যেন আমি হাসি খুশি রাখি। ও যেন আমাদের কারো কাছ থেকে বিন্দু মাত্র দুঃখ না পাই। চলো বাবা, একদিন খাবার টেবিলে আমি ওকে দুষ্টুমি করে বলেছিলাম, তোকে তো কোনো ছেলেই পছন্দ করবে না। ও যে বিষয়টা এতটা সিরিয়াস নেবে আমি বাবা হয়ে বুঝতে পারি নাই। ও সেদিন আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল, বাবা আমাকে মানুষ ভালোবাসবে, আমার অন্তত ভালোবাসার মানুষ একটা থাকবে। এই জন্য ও তোমাদের সাথে মিশেছিল, যাতে যাতে শেষ সময় এসে ও একটু হাসি খুশি থাকতে পারে। আর তোমরা তোমরা কি জানো, এই যে 3 দিন তোমাদের সাথে যোগাযোগ করেনি, সেই 3 দিন আমার মেয়ে কোথায় ছিল? এই 3 দিন আমার একমাত্র মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছিল, আর আমি অসহায় বাবা হয়ে তাকিয়ে তাকিয়ে আমার মেয়েটাকে দেখছিলাম। আমার অর্থ আছে, প্রাচুর্য আছে, অথচ একটা জীবন ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই নেই। তারপরে আমার মেয়েটাকে আমি ওর বাসায় নিয়ে আসলাম, তোমরা আসলে। একবারও কি তোমরা আমার মেয়েটাকে প্রশ্ন করতে পারতে না, এই 3 দিন আমার মেয়েটা কোথায় ছিল? আমার মেয়েটা বারবার তোমাকে বলতে চেয়েছিল, তোমরা কেউ শোনো নাই, বরঞ্চ আমার এই মেয়েটাকে তোমরা বাজে কথা বলেছো, খারাপ কথা বলেছো, অনেক কষ্ট দিয়েছো। তোমরা তোমরা একটা প্রশ্ন তুলেছিলে, বাবা মা বাবা মা এরা খারাপ, এই জন্য মেয়েটা এরকম হয়েছে। বাবা, আমাদের পরিবার খারাপ না। আমার আমার ওয়াইফ অনুর মা, ওর যখন খুব ছোট্ট ছিল ও আমাদের যে চলে গেছে। এই অনুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এই বুকটার মধ্যে জড়িয়ে ধরে বলেছি, বাবা আমি আমি তোর মা, আমি তোর বাবা। কত স্মৃতি, কিন্তু ও তোমাদের কাছে বেশি কিছু চাইনি, একটু হাসি খুশি থাকতে চেয়েছিল। কিন্তু তোমরা ওকে এত বাজে কথা বলেছো, এত কষ্ট দিয়েছো। তোমরা চলে যাওয়ার পর আমার বেটা হাউ মাউ করে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, বাবা বাবা আমার শেষ সময় কি আমি একটু ভালোবাসা পেতাম না? একটু কি ওরা আমাকে বুঝতে পারতো না? করো নাই বাবা, তোমরা করো নাই। আমার বেটা তোমাদের এই কষ্ট বুকে নিয়ে চলে গেছে, চাইলেও এখন তোমরা কেউ কিছু বলতে পারবে না, সরি পর্যন্ত বলতে পারবে না। আমি অসহায় বাবা, আমি আমার মেয়েকে বাঁচাতে পারিনি। তোমরা তোমরা আমার মেয়েটাকে অভিশাপ দিও না, একটু দোয়া করো, যে যন্ত্রণা নিয়ে, যে কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে, অন্তত ওপারে আমার মেয়েটাকে ভালো থাকে, ভালো থাকে। আরেকটা কথা বলি বাবা, তোমরা দুজনের কেউ আমার মেয়েটাকে ভালোবাসেনি, কেউ না। আমার মেয়ের সৌন্দর্য দেখেছো, বাহ্যিক সৌন্দর্য দেখেছো, আমার অত টাকা পয়সা দেখেছো, এই দুইটা দেখেই তোমরা আমার মেয়ের প্রেমে পড়েছিলে। তোমরা কি জানো ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে? যাকে মন থেকে ভালোবাসতে হয়, তাকে আগে পড়তে হয়, তাকে বুঝতে হয়, তাকে জানতে হয়,
সে কেমন আছে, ভালো আছে কিনা খারাপ আছে, এটা বুঝতে হয়, যেটা তোমরা কেউ বুঝো না, কেউ না। ভালো থেকো তোমরা, ভালো থেকো। অনু, আমি তো বুঝতে পারি নাই, আমি না বুঝা তোমার ভুল করছি। এখন তো তোমার সরিও বলতে পারবো না। সরি অনু, সরি।